ইমরান খানকে নিয়ে সারা বিশ্ব মিডিয়া প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বন্ধুরা, আপনারা জানেন যে পাকিস্তানের একটি জাতীয় নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনের এখনও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি। তবে আমরা বিভিন্ন মিডিয়াগুলো থেকে যা জানতে পেরেছি যে ইমরান খান এখনও এগিয়ে রয়েছে। তবে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে। এই সকল প্রতিবন্ধকতা যদি উঠিয়ে উঠতে পারে বা দুর্নীতি না হয়, তাহলে ইমরান খান আগামী দিনের মসনদে বসতে যাচ্ছেন। তো আজকে আমরা কালের বেলার পত্রিকা থেকে আজকে একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে নিউজটি আমরা খুবই আন্তরিকভাবে এই নিউজটি পড়ছি এবং আপনারা অবশ্যই এই নিউজটি দেখবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো এখানে বলেছে যে দলীয় প্রতীক ছাড়াই বাজিমাত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা। শনিবার সকালে ঘোষিত ফলে দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে ইমরান খানের তার সমর্থিত একটি দল এবং যাদের প্রায় সবই পিটিআই সমর্থন নিয়ে নির্বাচনে লড়ছেন। প্রায় 10 মাস ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই তড়িঘড়ি করে একের পর এক মামলা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে সাজা। কেড়ে নেওয়া হয়েছে দলের প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেও প্রচার প্রচারণায় ছিল নানান প্রতিবন্ধকতা। তবে প্রত্যাশার অনুভূতিপূর্ব প্রতিদান দিয়েছে পাকিস্তানের জনগণ। জেলে বসে নির্বাচনে বাজিমাত করার ইমরান খানকে প্রশংসা ভাসিয়েছে বিশ্ব মিডিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে যে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফল, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 97টি, নেওয়াজ শরীফের পিএমএল পেয়েছে 71টি এবং রিওয়াল ভুট্টোর পিপিআই পেয়েছেন 52টি এবং এতে তিনি জয়লাভের মধ্যে রয়েছেন। এদিকে সিএনএন বলেছেন যে এত হতবাক করা ফলাফল, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিত্ররা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকিস্তানের সাধারণ নির্বাচনের বেশিরভাগ আসনে জয়লাভ করেছেন। সেখানে ইমরান খান পিটিআই থেকে নওয়াজের পিএমএল এন এবং পিপিএর অনেক পিছনে রয়েছেন ইমরান খান থেকে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং নওয়াজ শরীফ দুজনেই নিজেকে নির্বাচনে জয়ী ঘোষণা করছেন। তবে নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্রভাবেই পিছিয়ে রেখেছে সবাইকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে যে কারাগারে বসে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ আসনে জয়লাভ করেছেন। এবং এদিকে পাকিস্তানের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ। দেশগুলো পাকিস্তানের এই নির্বাচনের তদন্তের আহ্বান জানিয়েছে। এদিকে ভোটের 2 দিন পার হলেও এখনও সব আসনের ফলাফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন এবং 265 আসনের মধ্যে 252টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ঘোষিত ফলে নওয়াজ শরীফ এবং বিলাল ভুট্টোর দলের চেয়ে বেশি ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী। তো বন্ধুরা, দেখা যাক আগামী যে দিনগুলো রয়েছে, এখানে সর্বশেষ পর্যন্ত যদি কোনো ধরনের দুর্নীতি না হয়, তাহলে ইমরান খান হয়তো সরকার গঠন করতে যাচ্ছেন। তো এই ছিল আজকের মতো নিউজ। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।